হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর প্রথমে সকলকে জানাই শুভ শারদীয়ার মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অষ্টমীর স্পেশাল রেসিপি শেয়ার করব লাবড়া, যেটা একদম নিরামিষ, কারণ আমরা সবাই জানি অষ্টমীর দিন নিরামিষ প্রায় বাড়িতেই হয়ে থাকে এবং লুচির সাথে সাথে খিচুড়ির সাথে এই লাবড়া আমাদের বাঙালিদের জন্য ভীষণই ভালো লাগা এবং ইমোশনাল একটা রেসিপি। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবছর অষ্টমীতে এরকমভাবে লাবড়া ট্রাই করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল, তারপরে নিয়ে নেব কেটে রাখা পটল, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পটলটা একদম সফট হয়ে যায়। তারপরে দেখুন পটলের রং চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে এসেছে। এবার লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব পটলগুলো। পটল রান্নার আগে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই। এবার আলুটাই লাল লাল করে ভেজে নেব। এখানে অন্য আর কোনো সবজি ভাজবো না, শুধু পটল আর আলুই ভেজে নেব। কত রকম সবজি দিয়ে আজকে লাবড়াটা বানাচ্ছি, আপনারা কিন্তু কাউন্ট করে জানাবেন। এবার আলু লাল লাল হয়ে গেলে তুলে নিলাম। এবার মেন প্রিপারেশনের জন্য নিয়ে নেব আরও একটু তেল। এবার দিয়ে দেব 5 ফোড়ন, সবথেকে মেন উপকরণ। তারপরে সুন্দর গন্ধ আসার জন্য আরও একটু রাঁধুনি দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর গন্ধ যখনই ছাড়বে, একে একে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো প্রথমে, তারপরে দিলাম কাঁচকলা, তারপরে দিলাম পেঁপে, তারপরে দিলাম গাজর, তারপরে দিলাম পুঁই শাকের ডাঁটা, দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে সবজিগুলো দিয়েছি ঠিক সেই সবজিগুলোর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি লাগে সেই সবজিগুলোই আগে দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কা এবং আদা। লাবড়াতে কাঁচা লঙ্কা এবং আদা থেতো করে দেবেন, দিলে লাবড়ার টেস্ট কিন্তু একদমই আলাদা হবে। এক একটা আদা গ্রেট করলে বা বাটলে বা চপ করে বা থেতো করে যদি ব্যবহার করেন, এক এক জায়গার স্বাদ কিন্তু এক এক রকম হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখানে লাবড়াতে আমি থেতো করা আদা ব্যবহার করলাম। এইভাবেই লাবড়াতে আদা ব্যবহার করে দেখুন, ভীষণ সুন্দর স্বাদ এবং গন্ধ হয়। নাড়িয়ে চাড়িয়ে প্রায় 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আস্তে আস্তে কিন্তু সবজি অনেকটাই সফট হয়ে কমে এসেছে। দেখুন ভালো করে আদাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এবং বরবটি, আর দেব পালং শাক আর পুঁই শাকের পাতা। এই শাক দেওয়ার জন্য এই শাকের জলেই কিন্তু যে সবজিগুলো সেদ্ধ হতে বাকি আছে সেই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পটল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই পালং শাক যে কোনো সবজিতে যদি দেন সেই সবজি কিন্তু ভীষণই সফট হয়ে যায়। এবার রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখুন পরিমাণটা হলুদের থেকে জিরে কম, জিরের থেকে আরও কম ধনে গুঁড়ো, কারণ সবজিগুলো কিন্তু এখন বেশি লাগছে। যখন পুরো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো কিন্তু একদম অল্প হয়ে যাবে, সেই জন্য ধনে গুঁড়োটা সব থেকে কম দিতে হবে, কারণ ধনে মশলাটা একটু তিতো তিতো ভাব আছে। সেই জন্য খুব বুঝে শুনে ধনে গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজি এবং শাকের জলটা বেরিয়ে আসে। 10 মিনিট পর ফিরে এসে দেখুন কত জল বেরিয়েছে। এবার আর
আর ঢাকা দিয়ে রান্না করব না। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে কষাবো। মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব সব সবজি। এই রেসিপিটা কিন্তু আপনারা লক্ষ্মী পুজোর দিন ট্রাই করতে পারেন, কারণ লক্ষ্মী পুজোর দিন প্রত্যেক বাড়িতে লুচি সুজির সাথে খিচুড়িও কিন্তু হয়। কষাতে কষাতে দেখুন একদম জল শুকনো হয়ে এসেছে আর সব সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য লবণ। লবণ একটু কম লাগছিল, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে লাবড়াটা ঠিক ভালো লাগে না। লাবড়ার আরও টেস্টটা পরিবর্তন করার জন্য দিয়ে দিলাম সামান্য সর্ষে বাটা। মানে সাদা সর্ষে বাটা দিলে খুব ভালো হয়, কারণ সবজিটা একদম গোটা গোটা থাকবে আর ওই সর্ষে বাটার জন্যই সবজির সাথে সবজিটা একদম লেগে লেগে থাকবে। সেই জন্য সাদা সর্ষে ব্যবহার করলাম। আরও একটু শিল ধোয়া জল দিয়ে দিলাম দালচিনি, এলাচ, লবঙ্গ মানে গরম মশলা বাটা। এটা কাঁচা জল দিয়ে বেটে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাবড়াটাকে একদম শুকনো শুকনো মাখা মাখা যখনই হয়ে যাবে, একটু যখন জল থাকবে না, তখন গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে অষ্টমী স্পেশাল লাবড়া, যেটা আপনারা গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন এবং লুচির সাথে পরোটার সাথেও কিন্তু খারাপ লাগে না। অষ্টমীর দিন আপনারা এইভাবে লাবড়া ট্রাই করে দেখুন। এরকমভাবে আরও রেসিপি পাওয়ার জন্য জাইকা-ই-কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। একটা কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।